বাংলাদেশের বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ ঠিক যেমনটা ধারণা করেছিলেন ঘটনা ঠিক সেভাবেই এগুচ্ছে। মানে জুলাই জাতীয় সনদের নামে যে মাসের পর মাসব্যাপী সংস্কার নাটক ঘরে বসে আমেরিকা থেকে উড়িয়ে আনা আলী রিয়াজের তত্ত্বাবধানে ইউনূস সরকার পরিচালনা করেছেন, সেই জুলাই জাতীয় সনদ যে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচনে বিজয়ী হয়ে এলে কোনোভাবেই কোথাও কোনো জায়গা পাবে না, সেটা যেমন বোঝা গিয়েছিল ঠিক তেমনি জানাই ছিল। আবার এই জুলাই জাতীয় সনদ নাটকের উত্থাপন যে কারণে, যে ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, বাংলাদেশের সংবিধান নতুন করে লিখতে হবে, গণপরিষদ গঠন করতে হবে গণভোটের মাধ্যমে, এবং নতুন করে সংবিধান রচনা করে রিসেট বাটনে চাপ দিয়ে নতুন রাষ্ট্র পরিচালনার নীতি, নতুন বন্দোবস্ত কায়েম করতে হবে। তো সেই রাজনীতির আবার যারা মুখ্য নেতৃত্বে, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, তারা যদি ক্ষমতায় আসে তাহলে ওই জুলাই জাতীয় সনদে কি আছে না আছে ব্যাপার না, সংবিধান বলে আর কিছু থাকবে না, নতুন করে তারা সংবিধান রচনা করে রিসেট বাটনে চাপ দিয়ে তাদের বন্দোবস্ত অনুযায়ী সংসদ পরিচালনা, সংবিধান লেখা শুরু করবেন। কাজেই বিএনপি যখন নির্বাচনে বিজয়ী হয়ে এসেছে এবং বিজয়ী হওয়া মাত্র পরিষ্কার বার্তা দিয়েছে সংবিধানের বাইরে তারা কিচ্ছু করতে রাজি না, একেবারে শপথ গ্রহণের দিনেই ওই জুলাই জাতীয় সনদ, সেই সনদটি বাস্তবায়নের জন্য সংসদে আলোচনার মাধ্যমে এই সংসদের সদস্যদেরকেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিতে হবে, এমন আরেকটা অসাংবিধানিক বিধান ওই আলী রিয়াজের দরবার থেকে এসেছিল। এবং সেই অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে যখন বিএনপি রাজি হয় নাই, এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ পরিষ্কার বলেছেন যে তারা তাদের নেতা তারেক রহমানের নির্দেশেই এই সিদ্ধান্ত নিয়েছেন যে যেহেতু ওসব সংবিধান সংস্কার পরিষদ কিছু নাই আমাদের সংবিধানে, কাজেই তারা বিএনপি ওরকম কোনো শপথ নেবে না। তো সেদিনও খুব ক্ষোভ দেখাতে চেয়েছিলেন জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির সদস্যরা। তারা বলেছিলেন বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয় আমরা কোনো শপথই নিব না, মানে সংসদটাকে অকেজো করে ফেলবেন, সংসদ সদস্য হিসেবে আর শপথ নেবেন না। পরে সে সিদ্ধান্তে কয়েক ঘন্টাও তারা আর অটল থাকতে পারেন নাই, ঠিকই সময় মতো এসে সংসদে শপথ নিয়েছেন, তারা সংসদ সদস্য হিসেবেও শপথ নিয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন। এরপরেও এই গত কয়েক সপ্তাহে তারা বারবার নানা রকম হুঙ্কার ছাড়ার চেষ্টা করেছেন যে বিএনপিকেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হবে, বিএনপিকে দ্রুততম সময়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে। কিন্তু আজকে আদালত যে সিদ্ধান্ত দিয়েছে বা যে অবস্থান নিয়েছে তাতে পরিষ্কার সংসদে এই জুলাই জাতীয় সনদ নিয়ে আলোচনা, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনার সুযোগ পেতে পেতে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলোর মাসের পর মাস পেরিয়ে যাবে। রিট করা ছিল বিভিন্ন প্রসঙ্গে এবং ফেব্রুয়ারির নির্বাচনের পরে আবারও দফায় দফায় নানা রকম রিট হয়েছে উচ্চ আদালতে। সেসব রিটে প্রশ্ন তোলা হয়েছে গণভোট হলো সংবিধানের কোন বিধান অনুযায়ী, মানে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ সেটা নাকি রাষ্ট্রপতি সই করে দিয়েছে না, সেটা নাকি বাস্তবায়ন আদেশ নাকি সংবিধানের জন্য একেবারে কার্যকর করা বাধ্যতামূলক হয়ে গেছে, এর তো কোনো সাংবিধানিক ভিত্তি নাই। এ নিয়ে রিট করা ছিল, মানে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না একটা রিট। আরো রিট করা ছিল গণভোট আয়োজন কেন অবৈধ হবে না, কারণ গণভোটের কোনো বিধান সংবিধানে নাই, রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ স্বাক্ষর করলেন আর সাথে সাথে সংবিধানে নাই এমন একটা বিধান ঢুকে গেল এবং তার ফলে গণভোট আয়োজন হয়ে গেল, সে প্রশ্ন তোলা হয়েছিল রিটে। আজকে আদালত সুস্পষ্টভাবে এই প্রশ্ন তুলেছেন যে কেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ আর গণভোট অধ্যাদেশ অবৈধ হবে না। এবং এই রুল জারি করে হাইকোর্ট বলেছেন মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, সংসদ সচিবালয়ের সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের 4 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে হবে।
তার মানে আদালতে এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ নিয়ে সংসদের ভেতরে বাইরে, আদালতের বাইরে যে কোনো জায়গায় কথা বলা আইনের লঙ্ঘন হবে, আদালতের অবমাননা হবে এবং এর নিয়ে মানে আদালত যে বিষয়টা নিষ্পত্তি করবেন সে নিয়ে অযথা বিতর্ক তোলা, আন্দোলন তোলা সবই এক রকমের আদালতের আদেশের বিরুদ্ধে গিয়ে দাঁড়ানো হবে। আদালতে এই রিট মামলায় প্রাথমিক শুনানি করে বিচারপতি রাজিক আল জালিল এবং বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শাহিনের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করেছেন। রিটকারী পক্ষের আইনজীবীরা শুনানিতে বলেন যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির আদেশে সংবিধান সংস্কারের কোনো সুযোগ নেই। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংসদে সংবিধান সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবং অন্যদিকে রিটের বিপক্ষের আইনজীবীরা বলেন যে গণভোট অধ্যাদেশ অসাংবিধানিক হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে। কিন্তু মনে রাখতে হবে যে এই যে রাষ্ট্রপতির আদেশে সংবিধান সংস্কারের কোনো সুযোগ নেই এ কথা কিন্তু বিএনপি এমনকি সংবিধান সংস্কার পরিষদের যে সভাগুলো বসছিল আলী রিয়াজের দরবারে তখনও তারা বারবার বলেছে যে এভাবে সংবিধান সংস্কার ঘরের ভিতর বসে করে ফেলা যায় না, এই সংবিধান সংস্কারের যা যা প্রয়োজনীয় উদ্যোগ সেগুলো সংসদ নির্বাচনের পর সংসদে আলোচনার ভিত্তিতে নিতে হবে। কিন্তু ইউনূস সরকার, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির সমর্থনে এই মানে পুরো কার্যক্রম, এই প্রকল্প চালিয়েই যেতে থাকে। বিএনপি আসলে অপেক্ষা করছিল একরকম রাজনৈতিকভাবে যে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আসবে এবং তারপর যখন আদালতে এই রিটগুলো উঠবে, যেই রিটগুলো ইউনূস সরকারের আমলে ওঠালে আদালতের যে পরিস্থিতি ছিল সে পরিস্থিতিতে আসলে কোনো মানে হালে পানি পেত না। কারণ দেখেন এই আদালতেই কিন্তু এমনকি গণভোট এবং সংসদ নির্বাচনের তফসিল অবৈধ হবে না কেন, ইউনূস সরকারকে অবৈধ ঘোষণা করা হবে না কেন, কারণ একটা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান সংবিধানে নাই। এই অসাংবিধানিক সরকারের নির্বাচন কমিশন কি সত্যি নির্বাচনের তফসিল দিতে পারে? এ ধরনের খুবই স্পর্শকাতর সব বিষয়েও কিন্তু আইনজীবীরা বিভিন্ন সময়ে রিট করেছেন নির্বাচনের তফসিল ঘোষণার আগে এবং পরে। কিন্তু ইউনূস সরকারের আমলে আদালতের যে পরিস্থিতি ছিল মানে জামায়াতপন্থী আইনজীবীদের যে ব্যাপক প্রভাব, যে ধরনের এমনকি বিভিন্ন রকম আদালতে মবের শিকার হতে হচ্ছিল বিচারালয়ের বিচারকদের পর্যন্ত, কিংবা আইনজীবীরা কোন অবস্থান নেবেন তা নিয়ে নানা রকম প্রতিরোধের সম্মুখীন হচ্ছিলেন। কাজে আদালতের আমেজটাই অন্যরকম ছিল। মনে করে দেখেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তিনি তো মবের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিলেন ইউনূস সরকারের আমলে। মানে আগস্ট মাসে মব সৃষ্টি করে আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগের সকল বিচারপতিদেরকে পদত্যাগে বাধ্য করে সরিয়ে দেওয়ার পর আগস্ট মাসে প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদ কিন্তু মব মানে এই ছাত্র জনতার মনোনয়নে তার পদে বসানো হয়েছিল। কাজে তিনি আদালতকে যেভাবে পরিচালনা করবেন, যেভাবে ছাত্র জনতাকে তার নিয়োগকর্তাদের খুশি রাখতে চাইবেন, এখন বিএনপি সরকারে আসার পর এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় আসবার পর আদালতে প্রভাব বলয়ে যে পরিবর্তন হয়ে যাবে সেটাই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বরাবর হয়েছে এবং বাংলাদেশের রাজনীতির সুস্পষ্ট সুনির্দিষ্ট প্রভাব বাংলাদেশের উচ্চ আদালত থেকে নিম্ন আদালত সর্বত্র পড়েছে। কাজেই এখন যে জুলাই জাতীয় সনদ, যেই জুলাই জাতীয় সনদ একটা অবৈধ প্রক্রিয়ায়, অসাংবিধানিক প্রক্রিয়ায় প্রণীত হচ্ছে বলে বিএনপি বারবার সাবধান করেছে এবং তারপর প্রতিরোধের মুখে, প্রতিবাদের মুখে অন্তত সংসদ নির্বাচনটা দ্রুত অনুষ্ঠানের স্বার্থে গিয়ে তারা যখন জুলাই জাতীয় সনদ স্বাক্ষরও করেছে তখনও তাদের প্রচুর আপত্তি লিপিবদ্ধ ছিল এবং মনে রাখতে হবে তখনও কিন্তু জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ নামে কোনো আদেশে রাষ্ট্রপতি সই করে দেন নাই এবং গণভোট অধ্যাদেশ সই হয়ে যায় নাই। কাজেই বিএনপিকে যে এখন প্রতারণার দায়ে অভিযুক্ত করার চেষ্টা করবে জাতীয় নাগরিক পার্টি কিংবা জামায়াতে ইসলামী সেটাও মুশকিল। কারণ এই জাতীয় নাগরিক পার্টি মানে সংসদ নির্বাচন অনুষ্ঠানের পর শপথ গ্রহণের আগের দিন পর্যন্ত এই জুলাই জাতীয় সনদে সই করে নাই, কারণ তাদের মতে এটা যথেষ্ট হয় নাই। তার উপর রাষ্ট্রপতি, ফ্যাসিস্টের নিয়োগকৃত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এই বাস্তবায়ন আদেশে সই করেছেন, সে কারণেও তারা এর
তে সমর্থন দিতে রাজি ছিল না। কাজেই আদালতে এসব যুক্তি তুললে এই যে সকল রাজনৈতিক দল একমত হয়েছিল এবং সেই জেন্টলম্যানস এগ্রিমেন্ট, মানে ভদ্রলোকের এক কথা এই নীতির উপর ভিত্তি করে এখন এগুলো সব সংবিধানে ঢুকে যেতে হবে, সব অবৈধ এবং অসাংবিধানিক কার্যক্রমকে সাংবিধানিক বলে স্বীকৃতি দিতে হবে, জুলাই সনদকে সংবিধানের উপর জায়গা দিতে হবে, এসব কোনো স্বপ্ন আসলে সফল হতে যাচ্ছে না। দেখেন, জুলাই জাতীয় সনদের একটা মূল লক্ষ্য হচ্ছে এই জুলাই যোদ্ধাদেরকে একটা দায় মুক্তির মধ্যে নিয়ে আসা, মানে জুলাই আগস্টের আন্দোলনের সময় এবং তারপর যত রকম ফৌজদারি অপরাধ সংগঠিত হয়েছে, পুলিশ হত্যার ঘটনা ঘটেছে, 450-র বেশি থানা লুটপাট হয়েছে, 150-র বেশি ফাঁড়ি লুটপাট হয়েছে, সারা বাংলাদেশের জেল ভেঙে জঙ্গিদের বের করে আনা হয়েছে, অস্ত্র লুটপাট হয়েছে, রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া হয়েছে, ধ্বংস করা হয়েছে, লুটপাট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। এই যে পুরো ঘটনা প্রবাহ জুলাই সনদ অনুযায়ী একটা দায়মুক্তি অধ্যাদেশ দিয়ে সেই জুলাই যোদ্ধাদের কিন্তু এ থেকে দায় মুক্তি দেওয়া হয়েছে। তার মানে এখন যখন আদালত জুলাই জাতীয় সনদ আদেশটাকেই অবৈধ নয় কেন এমন প্রশ্ন তুলে বসলো, গণভোট অধ্যাদেশ অবৈধ নয় কেন, মানে গণভোটেরই কোনো সাংবিধানিক ভিত্তি নাই এমন প্রশ্ন তুলে বসলো, তখন সত্যিই আগামীতে পুলিশ হত্যার যে বিচার হবে, গত কয়েক সপ্তাহ ধরে যে আলোচনা তুঙ্গে, তাতে কোনো সন্দেহ নাই। কারণ জুলাই জাতীয় সনদ অবৈধ হয়ে গেলে সেই দায়মুক্তি অধ্যাদেশকে বৈধ করা যাবে তার কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। তাছাড়া দায়মুক্তি অধ্যাদেশ কেন অবৈধ হবে না নিশ্চিতভাবেও তা নিয়েও আদালতের রিট হবে। এবং সবচেয়ে বড় যে রাজনৈতিক বিজয়টা বিএনপি সরকার এর মাধ্যমে অর্জন করলো সেটা হচ্ছে ওই যে সংসদের প্রথম অধিবেশন থেকেই এই পুরো বিষয়টাকে, কেন সংবিধান সংস্কার পরিষদে শপথ নেয় নাই বিএনপি, কেন জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করার পরেও বাস্তবায়ন হচ্ছে না, এসব নিয়ে যে একটা বাড়াবাড়ি এবং বিতর্ক তুলে সংসদের স্বাভাবিক প্রক্রিয়া চালিয়ে যেতে বাধাগ্রস্ত করার যে একটা শঙ্কা বা সম্ভাবনা ছিল, বিএনপি সরকারি দল হিসেবে তার সম্ভাবনাকে একেবারে অঙ্কুরে বিনষ্ট করে দিয়েছে। মানে ওই যে তারেক রহমানের প্রথম রাতে বিড়াল মারা কর্মসূচির আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ অর্জিত হলো আদালতের এই রুল জারির মাধ্যমে, যে কেন জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ আর গণভোট অধ্যাদেশকে অবৈধ করা হবে না। আদালত শুধু এ বিষয়ে রুল জারি করেছে তাই নয়, আদালতে এমন রিটও করা হয়েছিল যে এই যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার যে চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠি এই 11ই ফেব্রুয়ারি সংসদ সদস্যদেরকে দেওয়া এই চিঠি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল বলে ঘোষণা করা হবে না। এবং আদালত সে মর্মেও রায় দিয়েছেন, রুল জারি করেছেন যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের চিঠি কেন বাতিল নয়। তার মানে জামায়াতে ইসলামী আর জাতীয় নাগরিক পার্টি যে বাড়তি একটা শপথ নিয়ে এসেছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, আর বিএনপির উপর এখন চাপ প্রয়োগ করতে চাইছে, তা নিয়ে প্রথম অধিবেশন থেকে সংসদ অধিবেশন উত্তপ্ত করে তোলার স্বপ্ন দেখছিল, সে স্বপ্ন অঙ্কুরে বিনাশ ঘটেছে। হাইকোর্ট রুল জারি করেছে যে প্রথমে হাইকোর্টের নিষ্পত্তি হতে হবে যে কেন ওই শপথের চিঠিটাই অবৈধ নয়। বিএনপি প্রকৃতপক্ষে জুলাই জাতীয় সনদের ভূত কাঁধ থেকে নামিয়ে তারপর সংসদে পা রাখতে যাচ্ছে। 18 মাস ধরে শোনা নতুন রাষ্ট্রীয়